না মানে আমি শুধু একটা কথাই ভাবছি যে এই প্রতিবেদন থেকে পার্টিকুলার এই লাইনটা জানার পরে যারা প্রথম দিন থেকে তুফানের বিরোধিতা করছিল তাদের আজকে ঠিক কি অবস্থা, তাদের শরীর স্বাস্থ্য সব ভালো আছে তো, নাকি অসুস্থ হয়ে পড়েছেন তারা? তারা টেনশনে পড়ে কি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন যে এই রে প্রথমটাকে তো আটকাতে পারলামই না, এ তো বলে আবার পার্ট 2 পার্ট 3 সব আসবে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দুরন্ত একটা বিষয় নিয়ে কথা হবে এই ভিডিওতে। বন্ধুরা, গতকাল ব্যাক টু ব্যাক অনেকগুলো আপডেট এসেছে, কিন্তু একই দিনে এতগুলো ভিডিও করা আমার পক্ষে পসিবল ছিল না। তার অন্যতম একটি কারণ হচ্ছে আমি ফ্যামিলি নিয়ে একটুখানি বাইরে এসেছি। তো আমি যেহেতু ভ্যাকেশন কাটাতে এসেছি, আমাকেও তাদেরকেও একটু সময় দিতে হচ্ছে, তোমরা তো বুঝতেই পারছো ব্যাপারটা। তাই আমি হয়তো একটু লেট হয়ে যাচ্ছি, তবে আমি 2-3 দিনের মধ্যে বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে যাবার পরে আবার তোমাদেরকে একদম সাথে সাথে আপডেট দিতে পারবো। গতকাল যে বিষয়টা জানতে পেরেছি যে তুফান 3 পর্যন্ত আসবে, পরিচালক রাইহান রাফি তিনি প্ল্যানিং করে রেখেছেন পার্ট 3 পর্যন্ত। বন্ধুরা, এটা একটা ফ্র্যাঞ্চাইজ ফিল্ম হতে যাচ্ছে। তুফান দেখার পরে আমরা সেই আইকনিক দৃশ্যটা নিশ্চয়ই কেউ মিস করিনি, যেখানে লেখা ছিল তুফান 2 লোডিং। আর তুফানের যে সিকুয়েল আসবে এটা আমরা অনেক দিন আগেই জানতে পেরেছিলাম। এই কথাটা সবার আগে আমাদেরকে জানিয়েছিলেন যিনি, তার নাম মালেক আফসারি, বাংলাদেশের একজন প্রচণ্ড বড় একজন পরিচালক। এখন তিনি কন্টেন্ট ক্রিয়েট করেন। খুব রিসেন্টলি হয়তো তাকে আমরা ডিরেকশন দিতে আবার দেখতে পাবো, মানে কিছু ছবি তো সোশ্যাল মিডিয়া আপলোড হচ্ছে। আমি একদম শিওর কিছু না জানা পর্যন্ত তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে চাইছি না, তাই আমি পার্টিকুলার বিষয়টা নিয়ে ভিডিও করিনি। যাই হোক, তো মালেক আফসারি জি কিন্তু আমাদেরকে সবার আগে বলেছিলেন যে তুফান 2 এর পরিকল্পনা কিন্তু চলছে, এবং যেখানে তুফান শেষ হবে গিয়ে সেখান থেকেই তুফান 2 এর শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তো আমরা এখন ইতিমধ্যে সবাই জেনে গেছি যে তুফানের গল্পটা কোথায় গিয়ে শেষ হয়েছে, তো সেখান থেকেই কন্টিনিউ হবে। এবং তুফান 2-তে আমরা বেসিক্যালি সাকিব ভাইয়া এবং চঞ্চল চৌধুরীর এই যে টাসেলটা আরও ভালোভাবে দেখতে পাবো মোস্ট প্রবাবলি। আমি জানি না, অন্যভাবেও কিন্তু গল্প সাজিয়ে রাখতে পারেন ডিরেক্টর রাইহান রাফি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। বাট এতদিন আমরা জানতাম তুফান 2 আসবে, এবার তো আমরা জেনে গেছি তুফান 3ও আসবে। প্রথম 3টে পার্ট অলরেডি তাদের মাথায় পুরো বসিয়ে রাখা আছে, মানে ডিরেক্টর জানেন তার কাছে হয়তো স্টোরি রেডি, যে কিভাবে তিনি পরপর সিকুয়েলগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। এটা একটা দুরন্ত বিষয়। মানে তুফান যে পরিমাণ বক্স অফিসে হিউজ সাকসেস পেয়েছে, তুফান দেখার পরে লোকজন লিটারালি ওয়েট করছে যে তুফান 2 কবে আসবে ভাই। এবং রাইহান রাফি ভাইয়া জানিয়েছেন যে খুব শীঘ্রই তুফান 2 এর ঘোষণা দেওয়া হবে, মানে ছবিটা হয়তো বা খুব দেরি হবে না, মানে রিলিজ হতেও পারে খুব তাড়াতাড়ি, হয়তো ছবিটা ফ্লোরে চলে যাবে, আমি জানি না। তবে এটা আমার ধারণা যে 2025-এর মধ্যেই হয়তো তুফান 2 আসতে চলেছে। দেখা যাক কি হয়, কেননা এখানে সাকিব ভাইয়ার লাইন আপের ব্যাপার আছে, তিনি কাদেরকে কথা দিয়ে রেখেছেন। আচ্ছা, এখানে রাইহান রাফি ভাইয়ার লাইন আপের ব্যাপার আছে, যে তিনিও আগে কি সিনেমা করবেন, কি সাইনিংয়ের ব্যাপার থাকে, সেগুলো নিয়ে অনেক কিছু ব্যাপার থাকে এখানে। তো আমি খুবই আনন্দিত হব যদি 2025-এই তুফান 2 চলে আসে, কেননা এই ছবিটা নিয়ে এত হাইপ মার্কেটে। জাস্ট লোকজন যেদিন অ্যানাউন্সমেন্ট হবে তুফান 2 আসছে, লোকজন মানে হামলে পড়বে তুফান 2 দেখার জন্য। আবার তুফান 2 এমন একটা জায়গায় গিয়ে দেখো শেষ করবে যেখান থেকে তুফান 3 এর গল্পটা শুরু হবে। তো এগুলো আমরা সাউথ ইন্ডাস্ট্রির ছবিতে দেখতে পাই বন্ধুরা। কেজিএফ চ্যাপ্টার 2, কেজিএফ চ্যাপ্টার 3, পুষ্পা 2, পুষ্পা 3। তো এই যে এইরকম ফরম্যাটটা মেনটেন করে যে বাংলাতেও ছবি নির্মাণ হচ্ছে, এবং একটা গ্যাংস্টার ড্রামাকে যে এইভাবে এতগুলো পার্টে আনা যায়, এটা একটা বিশাল ব্যাপার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। আর যেখানে নামটি জুড়ে আছে মেগাস্টার শাকিব খান, সেখানে বিজনেস নিয়ে তো আর ভাই কোনো চিন্তা করার কথা নয়। আর রাইহান রাফি এমন একজন নির্মাতা, তিনি জানেন যে কি বানাতে হবে, এক্স্যাক্টলি কোনটা বানালে দর্শক নেবে। কাজেই নিশ্চিন্তে আমরা থাকতে পারি, তুফান যতটা সাকসেস পেয়েছে, হতেও পারে তুফান 2 তুফানের সাকসেসকেও ছাড়িয়ে গেল। আমরা তো চাইবই না সেটাই হোক, আমরা চাই এটাই হোক।
সো এটা একটা দুরন্ত বিষয়। খুব তাড়াতাড়ি তুফান 2 এর অ্যানাউন্সমেন্ট আসুক। সত্যি কথা বলতে কি এক্সাইটমেন্ট ধরে রাখা যাচ্ছে না। এখনো অনেক মানুষ এরকম আছেন যারা হয়তো তুফানই দেখে উঠতে পারেননি। আমি বলবো আপনারা অবশ্যই গিয়ে তুফানটা দেখুন আগে, নাহলে আপনারা বুঝতে পারবেন না গল্পটা কিভাবে ডিরেক্টর শেষ করেছেন আর কিভাবে তুফান 2 এর হিন্টটা উনি দিয়েছেন, কোথায় গিয়ে গল্পটাকে উনি শেষ করেছেন। ফ্যান্টাস্টিক এন্ডিং ছিল। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? তুফান 2 নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।